শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ও-কমার্স ওয়েবসাইটে এক্সটার্নাল অর অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করণ কৌশল জানব। যদিও এটি সিম্পল প্রোডাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, তারপরেও কিছু কিছু ব্যতিক্রম আছে। এই বিষয়গুলোই এখানে আলোচ্য বিষয়। শুরুতেই জেনে নেওয়া দরকার এক্সটার্নাল প্রোডাক্ট এবং অ্যাফিলিয়েট প্রোডাক্ট বলতে কি বোঝায়। এক্সটার্নাল হচ্ছে আমি যে ওয়েবসাইটে এখন আছি, যে ওয়েবসাইটে কাজ করছি, সেই ওয়েবসাইটের বাইরে মূলত কেনাকাটার যে বিষয় সেটি থাকবে, কিন্তু অ্যাডভার্টাইজ হবে বর্তমান যে ওয়েবসাইটে আছি সেই সাইটে। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা তো আমরা সকলেই শুনেছি। বর্তমান সময়ের মার্কেটিংয়ের যে কৌশলগুলো আছে, যে স্ট্র্যাটেজিগুলো আছে, তার মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং অন্যতম। অর্থাৎ অন্য কারো প্রোডাক্ট বিক্রি করে আমি একটি কমিশন পাচ্ছি। এই প্রক্রিয়া অবলম্বন করে বর্তমানে অনলাইন থেকে অনেকেই কিন্তু প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। বিশ্বের নামিদামি যত ই কমার্স সাইট আছে প্রায় সকলেই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সুযোগ দিয়ে থাকে, যেমন amazon.com, ebay.com ইত্যাদি। আমরা এখন একটি অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করার কৌশল জানব। আমরা চলে যাচ্ছি amazon.com সাইটে। সাইটে আমার একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এই সাইটে যত ধরনের প্রোডাক্ট বিক্রি হয়ে থাকে সেই প্রোডাক্ট যদি আমার রেফারেন্সে বিক্রি হয় তাহলে তার হাত ধরে আমিও পেতে পারি কমিশন। এই কাজটি করার জন্য, অর্থাৎ আমি যে এখানে অ্যাফিলিয়েট মেম্বার, এটি চিহ্নিত করার জন্য প্রত্যেক প্রোডাক্টের জন্য আমাকে দেয়া হবে স্পেশাল একটি কোড। যদি সেই কোডের মাধ্যমে কোনো ভিজিটর এই সাইটে আসে এবং প্রোডাক্ট ক্রয় করে, তাহলেই আমার অ্যাকাউন্টে যুক্ত হবে কমিশন। আর এটি হবে অবশ্যই amazon.com সাইটে। যেহেতু amazon.com সাইটে আমার অ্যাকাউন্ট আছে, আমি চাই এই প্রোডাক্টগুলো বেশি বেশি করে মার্কেটিং করতে। আর সে কারণেই আমি আমার যে সাইট, ধরেন ই কমার্স প্র্যাকটিস, এখানে আমি অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি। কি প্রোডাক্ট অ্যাড করা হবে সেটি এই অংশ থেকেই সিলেক্ট করে নিচ্ছি। যেমন একটি সার্চ করেছি এখানে প্যাম্পার্স। এখানে শুরুর দিকে যে প্রোডাক্ট আছে সেটি আমরা একটু নিউ ট্যাবে ক্লিক করে দেখে নিচ্ছি। এই হচ্ছে প্রোডাক্ট প্যাম্পার্স শ্যাডেলার্স ডায়াপার। আমরা এখান থেকেই কপি করে নিচ্ছি। প্রোডাক্ট নেম যা আছে সেটিই রাখছি। এখানে আমরা একটি ইমেজ যুক্ত করব। কিছু ইমেজ এই অংশ থেকে ডাউনলোড করে নিয়েছি পূর্বেই, যেমন এই ইমেজটি ইনসার্ট ইনটু প্রোডাক্ট। যদি কোনো লেখা দিতে চাই দিতে পারি। অন্যান্য প্রোডাক্ট যেভাবে অ্যাড করা হয়েছে একই পদ্ধতি। প্রোডাক্ট ডাটা, এটিই হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। এখানে সিলেক্ট রাখতে হবে এক্সটার্নাল অর অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এরপরে আমরা চারটি বিষয় পাচ্ছি: জেনারেল, লিঙ্ক, প্রোডাক্ট, অ্যাট্রিবিউট, অ্যাডভান্সড। এখান থেকে জেনারেল অধ্যায়ে আমরা প্রোডাক্টের ইউআরএল দেখিয়ে দেব। যে ইউআরএলে গেলে একজন কাস্টমার প্রোডাক্ট খুঁজে পাবে এবং সে যদি ক্রয় করে আমার অ্যাকাউন্টে কমিশন যুক্ত হবে। এই ইউআরএলটি পাওয়ার জন্য আমরা অ্যাফিলিয়েটের এই নির্দিষ্ট জায়গায় গেট লিঙ্ক নামে একটি বাটন পাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে এই প্রোডাক্টের জন্য নির্দিষ্ট কিছু কোড আমাকে দেয়া হবে। এখন যে কোডটি দৃশ্যমান হচ্ছে, এই কোডটুকু যদি কপি করি এবং আমাদের প্রোডাক্ট ইউআরএলের ঘরে পেস্ট করি তাহলেই কাজ মোটামুটি পর্যায়ে শেষ। এরপরে বাটন টেক্সট। বাটনে এখানে ডিফল্ট লেখা আছে বাই প্রোডাক্ট। আমরা চাইলে এটি রাখবো কিংবা নিজেদের মতো করে কাস্টমাইজ কিছু করে দেব। প্রোডাক্টের রেট কত হবে আমরা এই অংশ থেকেই দেখে নিতে পারি। যেমন লিস্ট প্রাইস দিয়েছে 51.60, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি একই রেট 51.60।
রেগুলার প্রাইস, আর সেল প্রাইস হচ্ছে 46.49। যদিও এখানে ডলার সাইন ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা এই টিউটোরিয়ালে ব্যবহার করেছি পাউন্ড। এটি কোনো সমস্যার বিষয় না, কেননা আমরা এই কারেন্সি ট্রান্সফার করে নিতে পারি। এই সিস্টেমটি অবশ্যই আমরা শিখে নিয়েছি। আপাতত দেখানোর জন্য এই পোস্টগুলো করা হচ্ছে। এখন নিচের দিকে আমরা দু একটি লাইন লিখে দিতে পারি এই প্রোডাক্ট সংক্রান্ত। ইটস এ গুড প্রোডাক্ট ফর ইয়োর বেবি, এতটুকুই লেখা হলো। এখন আমরা একটি ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি স্পেশালি কিছু নেই, আমরা চাইলে এখান থেকে তৈরি করে দিতে পারি। লিখলাম বেবি, এটি টিক রাখা হলো। ট্যাগ আপাতত দিচ্ছি না, যেহেতু আমরা প্র্যাকটিস করার জন্য দেখছি পুরো বিষয়টি। অ্যাড প্রোডাক্ট গ্যালারি, আমরা আরও দু একটি ছবি এখানে আপলোড করে নেই, যা ইতিপূর্বেই ডাউনলোড করা হয়েছিল। অ্যাড টু গ্যালারি, সেট ফিচার্ড, এটি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ক্লিক করছি পাবলিশ। চলে যাচ্ছি মূল ইন্টারফেসে, এখান থেকে ক্লিক করব শপ। দেখা যাচ্ছে প্যাম্পার্স নামে নতুন একটি বিষয় যুক্ত হলো। নিচের দিকে আছে রিড মোর। অন্যান্যগুলোতে যেমন অ্যাড টু কার্ট সরাসরি কার্টে নেওয়া যাবে, এটি যেহেতু এক্সটার্নাল প্রোডাক্ট সে কারণে কার্টে নেওয়া যাবে না। আমরা এখান থেকে রিড মোর ক্লিক করতে পারি। রিড মোরে ক্লিক করলে চলে আসলো প্রোডাক্টের নাম এবং প্রাইস, কোন ক্যাটাগরিতে অ্যাড হয়েছে সেটি, শর্ট ডেসক্রিপশন, ইমেজ ইত্যাদি। আমরা যদি এখন প্রোডাক্টটি কিনতে চাই তাহলে ক্লিক করব বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্টে ক্লিকের সাথে সাথে আমরা চলে আসছি সেই নির্ধারিত পেজ যেখান থেকে আমরা এই নামটি কপি করেছিলাম। উপরের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমার নামটিও শো করছে alaminsamazon.com, কারণ হচ্ছে এটি আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটি অংশ। যেহেতু আমার নামে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এই সাইটে আছে এবং সেই অ্যাকাউন্টের হাত ধরেই এই পেজে আসা হলো, সে কারণেই আমার নামটি কিন্তু এখানে শো করছে। এই স্থান থেকে নির্ধারিত যে সিস্টেম, কত পিস লাগবে, কী ধরনের রেট, তার বিস্তারিত আমরা কিন্তু আবারও দেখার সুযোগ পাচ্ছি। যখনই এখান থেকে ক্রয় হবে এই সাইট থেকেই কিন্তু আমার আর্নিং তুলতে হবে। চলে যাচ্ছি পরের লেসনে। ধন্যবাদ।